Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। নৈতিক দিকে যদি দেখি তাহলে আপনারা বিজেপির লোকগুলো এখন আমাদের দিকে ডিম ছুড়ছে, পাবলিক ডিম ছুড়ছে না। ডিমের দাম 6 টাকা না 7 টাকা, পাবলিক নিজের বাচ্চাকে ডিমের সেদ্ধ খাওয়াতে পারছে না। মিড ডে মিলে দুপুরে সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছে, পাবলিকের কাজ নেই, খেয়ে দে তৃণমূল নেতাদের ফেলবে। আপনারা আপনাদের এলাকায় বেরোতে পারবেন, কারণ আপনারা ভোট নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নামে। এই 20টা সাংসদ যদি রাস্তায় হাঁটে উইদাউট দ্য তৃণমূল প্রতীক, এরা ভোট পেত? আর 80টা এমএলএ মধ্যে এখন 60 জন না 65 জন বড় বড় কথা বলছে। এক মাস আগে আপনারা এই দলের প্রতীকে দাঁড়িয়েছিলেন। এত বুকের পাটা ছিল, তাহলে আকরুর জামানের কংগ্রেস, সাবিনা ইয়াসমিনের কংগ্রেস, ঋতব্রতর কংগ্রেস, ববি হাকিমের কংগ্রেস, অরূপ বিশ্বাসের কংগ্রেসে দাঁড়াননি কেন? আমরা গতকাল পার্টির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 20টি ইন্ডিভিজুয়াল দলত্যাগ বিরোধী আইনের ডিসকোয়ালিফিকেশন পিটিশন আমরা করেছি, এবং সেটা প্রথমবার কোনোদিন ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে কালেকটিভ ডিসকোয়ালিফিকেশন হয়েছে, যে একসাথে 10 জন, একসাথে 12 জন। এবার প্রথমবার আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। এখন পশ্চিমবঙ্গের মানুষদের, স্পেশালি আমাদের কর্মীদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে। রোজ কিছু না কিছু হচ্ছে, রোজ মিডিয়ার সামনে কিছু দেখছে। আমাদের অনেক ভালো কর্মী যারা নিজের ঘাম রক্ত দিয়ে এই দলটা তৈরি করেছে। এই দলটা কোনো নেতা তৈরি করেনি, কেবল মমতা ব্যানার্জি তৈরি করেছে আর কর্মীরা তৈরি করেছে। তাই আজকে প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, আর যে যেখানেই যাক না কেন, জেলা পরিষদ যদি যায় যাক, এমএলএ যায় যাক, এমপি যায় যাক, এরা প্রত্যেকে গাদ্দার। আমরা এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করব। কিন্তু জিনিসটা খুব সোজা। জিনিসটা কি, যে যদি আমি একজন সাংসদ, আমি একজন এমপি মহুয়া মৈত্র, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি, আমি 60,000 ভোটে জিতেছি, এবং আমার মুখ দেখে কেউ ভোট দেয়নি, মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিয়েছে, এবং আমি দলের প্রতীকে নির্বাচিত। প্রত্যেকটি সাংসদ, 28 জন সাংসদ, নুরুলদা মারা গিয়েছেন, 28 জন সাংসদই যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের আসলে প্রবলেম কি, যে এটা দিদিমণিরও আমাদের আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, যে আমরা যখন অনেক এমপি, সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। 3টে জিনিস দেখতে হবে, এক হচ্ছে আইনত দিক থেকে দেখতে হবে, 2 হচ্ছে নৈতিক দিক থেকে দেখতে হবে, আর 3 হচ্ছে রাজনৈতিক দিক থেকে দেখতে হবে। প্রথমে আমি আইনত দিক থেকে দেখি। আইনে কিন্তু এটা একদম সাদা এবং কালো। আইনটা কি? আইনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেশের সংবিধান, 10th শিডিউল। সবাই আপনারা এটাকে পরিষ্কার ভাবে পড়তে পারেন। 10th শিডিউলে 2টো ধারা আছে। 2(1)A, 10th শিডিউলে 2(1)A তে কি লেখা আছে, যে কেউ যদি স্বেচ্ছায়, ভলেন্টারিলি তারা যদি নিজের মেম্বারশিপটা দিয়ে দেয়, তবে সে ডিসকোয়ালিফাই হবে। 20টা সাংসদ কি করেছে? 20টা সাংসদ সই করে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে নই, আমরা এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। বলেছে কি বলেনি? তার মানে ওরা স্বেচ্ছায় বলেছে, আমরা তো কাউকে বন্দুক দেখিয়ে বলেনি। তার মানে 10th শিডিউলে 2(1)A তে এরা ডিসকোয়ালিফাই হচ্ছে। সেকেন্ড কি, 10th শিডিউলের 4 নম্বর ধারায় কি লেখা আছে, যে মার্জার, ওরা বলছে আমরা মার্জার করছি। মার্জার মানে একত্রিত হওয়া। মার্জার লেজিসলেটিভ পার্টি করতে পারে না, পলিটিক্যাল পার্টি করতে পারে। পলিটিক্যাল পার্টি আর লেজিসলেটিভ পার্টির মধ্যে পার্থক্যটা কি? একজন মা, একজন সন্তান।
আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়েছি, তবে আমি সাংসদ হয়েছি। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার না হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হতে পারি না। তাই সিমিলারলি লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি ইজ আ পার্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। 10th শিডিউলে 4 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে, মার্জার একমাত্র হতে পারে যখন 2/3 অফ অরিজিনাল পার্টি মানে পলিটিক্যাল পার্টি সেটা যদি মার্জ হয় তবে হতে পারে। এখানে 2/3 অফ অরিজিনাল পার্টি হলে সমস্ত পলিটিক্যাল পার্টি, 2/3 অফ অল কমিটিজ, 2/3 অফ ওয়ার্কিং কমিটি, তবে সেটা কি হয়েছে? তাহলে ওদের কাছে 20 জন থাকুক, 25 জন থাকুক, আইনত ওদের 0। আজকে আমরা গলা ফাটিয়ে বলতে পারছি এই হচ্ছে আমার পজিশন। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না, অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পারছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। সেকেন্ড, নৈতিক দিক থেকে যদি আমরা দেখি, নৈতিক দিকে যদি দেখি তাহলে আপনারা বিজেপির লোকগুলো এখন আমাদের দিকে ডিম ছুড়ছে, পাবলিক ডিম ছুড়ছে না। ডিমের দাম 6 টাকা না 7 টাকা, পাবলিক নিজের বাচ্চাকে ডিমের সেদ্ধ খাওয়াতে পারছে না, মিড ডে মিলে দুপুরে সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছে, পাবলিকের কাজ নেই, খেয়ে দে তৃণমূল নেতাদের ফেলবে। আপনারা আপনাদের এলাকায় বেরোতে পারবেন? কারণ আপনারা ভোট নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নামে। এই 20টা সাংসদ যদি রাস্তায় হাঁটে উইদাউট দ্য তৃণমূল প্রতীক, এরা ভোট পেত? এরা ভোট পেত? আর 80টা এমএলএ মধ্যে এখন 60 জন না 65 জন বড় বড় কথা বলছে। 1 মাস আগে আপনারা এই দলের প্রতীকে দাঁড়িয়েছিলেন। এত বুকের পাটা ছিল, তাহলে আকরুর জামানের কংগ্রেস, সাবিনা ইয়াসমিনের কংগ্রেস, ঋতব্রতর কংগ্রেস, ববি হাকিমের কংগ্রেস, অরূপ বিশ্বাসের কংগ্রেসে দাঁড়াননি কেন? নৈতিক দিক থেকে আপনারা কোন দিকে দাঁড়িয়ে আছেন? আজকে আপনারা বলছেন চিঠি দিকে যে আমাদের দলের টাকা, দল থেকে হোয়াইটে 25 লাখ টাকা প্রত্যেকটা এমএলএ এর অ্যাকাউন্টে ঢুকেছে, এক্সপেন্ডিচারে সেই 25 লাখ টাকা খরচ করে তারা এমএলএ হয়েছে। আজকে তারা বলার চেষ্টা করছে যে ব্যাংক অ্যাকাউন্টে হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলো ফুললি কমপ্লায়েন্ট, লিগালি অডিটেড, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অডিটেড অ্যাকাউন্টস থাকে। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসের? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। আমি লিখে দিতে পারছি যে এদের যদি এইটুকু রাজনৈতিক বা নৈতিক সেন্স থাকে, তৃণমূল কংগ্রেস পছন্দ নয়, নো প্রবলেম। অভিষেক পছন্দ নয়, নো প্রবলেম। মমতাদি কথা শোনে না আপনার, খুব ভালো। বাসুনিয়া সাহেব আপনাকে কোনো অসিত মাল বলছে, আমায় কোনোদিন মমতাদি ডাকেনি। আল্লাদি 2বার এমএলএ এমপি হলে মমতাদির মুখ না দেখে তা যান না, নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি, তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? মানে এগুলো যুক্তিহীন কথাবার্তা। আর আমি কর্মীদের বলছি, এদের যেতে দিন। প্রত্যেকটা জেলা পরিষদ, আজকে নদিয়া জেলা পরিষদ ওরা অনাস্থা আনছে, আমি বলছি ফেলতে দাও জেলা পরিষদ, 1 পয়সা দেব না। 10 জন এসে তারা জেলা পরিষদ, এদের আমরা জিতিয়েছি, কর্মীরা জিতিয়েছে। আজকে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা বলছে আমাকে 10 লাখ টাকা দিন, আমি অনেস্তা পুড়িয়ে দেবো। দরকার নেই, ফেলে দাও, দরকার নেই, ইস্পার উস্পার হোক। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। বাংলার 2,60,00,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট। তারা বিজেপিকেও ভোট দিতে পারতো, দেয়নি, আমাদের দিয়েছে। সেই ভোটটা মমতা ব্যানার্জির ভোট, তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তের ভোট। এই ভোটটা কোন মেম্বার যদি ভাগতে চায় ভাগো। নতিডাঙ্গা 1 পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েত ফেলবেন, ফেলেন। এই দুটো চোর মেম্বারকে নিয়ে ভোট চাইতেও যেতে পারছি না, ফেলেন। জেলা পরিষদ ফেলবেন, ফেলেন। যে যাবার যান, কর্মী থাকবে, কর্মী তৈরি করেছে, আর মমতা ব্যানার্জি থাকবে। আর আমরা যদি 7-8 জনও থাকি, আমরা কিন্তু বিজেপিকে ফিনিশ করে আমাদের দেশটাকে বাঁচাবো।
এইটাই আজকে আমাদের বলার আছে। महुआ जी, आपने बोला कि दल त्याग कानून का इस्तेमाल करेंगे। Yes. वो जो 20 हम लोग ऑलरेडी डिस्क्वालिफिकेशन पिटिशन दे दिया है। जी, और क्या प्रोसेस है इसका, थोड़ा बता प्रोसेस बहुत सिंपल है। देखिए, डिस्क्वालिफिकेशन पिटिशन नॉर्मली ये ग्रुप से एक साथ करते हैं, हम लोग इंडिविजुअली किया है। इंडिविजुअली क्या, मिताली बाग के ऊपर किया है, शताब्दी राय के ऊपर किया है। हर केस में हम लोग ने एग्जाम्पल दिया है कि ये वॉलंटरली कहा है कि हम तृणमूल कांग्रेस के साथ जुड़े नहीं चाहते हैं। दैट मीन्स 10th शेड्यूल का 2(1) में ये डिस्क्वालीफाई होता है, प्लस ये 4 में 10th शेड्यूल का पार्ट 4 में ये खुद ही बोला है कि हम क्या नेशनल क्या पार्टी है, जो पार्टी का नाम ही नहीं जानता है, उस एनसीपी पार्टी के साथ हम जुड़ेंगे। तो अब मर्जर तो आप लेजिस्लेटिव पार्टी कर ही नहीं सकते, तो आप पॉलिटिकल पार्टी तो हुआ नहीं है मर्जर हमारा। तो ये दोनों में इनका जाता है। अभी क्या कर सकता है, अभी हमने स्पीकर को दिया है। अब आपको पता है हमारा देश का कानून एक चीज है और उसका इम्प्लीमेंटेशन, उसका एग्जीक्यूशन और एक चीज है। तो अभी स्पीकर अगर जैसे सुनवाई ना करे, 3 महीना रखेगा, 6 महीना रखेगा, जो भी रखेगा, हम लोग ने क्लियर कह दिया है कि इन लोग तृणमूल का पार्टी, इनको अगर छोड़ना है तो ये डिस्क्वालीफाई हो, ये रिजाइन करे और जीत के आए। बीजेपी का एनडीए को इनको सपोर्ट करना है। कल रचना बैनर्जी खड़ी होकर कह रही है कि ममता बनर्जी के साथ कोई दुश्मनी नहीं है। दुश्मनी क्यों होगी भैया, आपको तो टिकट दी है। अभी कह रही है कि मुझे एक पार्टी के साथ काम करना है, तो आप बीजेपी के साथ खुल्लम खुल्ला काम कीजिए ना, कौन रोका है आपको? आप रिजाइन कीजिए, बीजेपी से टिकट लीजिए, जीत के आइए हुगली से, किसने रोका है? मुर्शिदाबाद में खलीलुल साहब को हम कहते हैं आप जाइए बीजेपी में, जीत के आइए। आबू ताहिर साहब से कहते हैं क्या खुल्लम खुल्ला कीजिए। हम तृणमूल कांग्रेस कर रहे हैं भैया, खुल्लम खुल्लम करते हैं, मरते दम तक करेंगे। कोई रहे कोई ना रहे, हम करेंगे। जिसको रहना है रहे, जिसको नहीं रहना है भाड़ में जाओ। बंगाल की जनता ने 2,60,00,000 वोट हमें दिया है और जनता हमें अंडे फेंकने नहीं आ रही है। बीजेपी के 4 बदमाश आ रहे, ये कितना दिन इनका दम है हम भी देखेंगे, ठीक है? अकाउंट फ्रीज जो किया गया उसको लेकर क्या बोलेंगे? अब देखिए, ये पार्टी का इंटरनल मैटर है, हम लोग को जो करना है हम लोग करेंगे। पर हम एक ही चीज हमको बताना चाहते हैं कि जिसने कंप्लेन किया है वो तो आप लोग देखा है FIR, हम और कुछ नहीं बताएंगे। उन्होंने आप वेबसाइट में, इलेक्शन कमीशन का वेबसाइट में हर कैंडिडेट का एक्सपेंस अकाउंट, MP MLA जब अकाउंट हो जाता है ना, तो एक्सपेंस का भरना पड़ता है, क्योंकि अगर आप एक्सपेंस नहीं भरे तो आप डिस्क्वालीफाई भी हो सकते हैं। तो हर MLA, जो ऋतव्रतो बोलिए, संदीपन बोलिए, सब MLA का आप एक्सपेंस अकाउंट अगर आप इलेक्शन कमीशन का वेबसाइट में देखिएगा तो वहाँ पे एब्स्ट्रैक्ट में सोर्स ऑफ फंड्स, बैंक ट्रांसफर, RTGS, ऑल इंडिया तृणमूल कांग्रेस 25 लाख लिखा हुआ है। उन लोग का किसी का टोटल एक्सपेंडिचर 26 लाख है, किसी का 27 लाख है। भैया 27 लाख खर्च करके आप इलेक्शन जीते और 25 लाख आपको व्हाइट में तृणमूल कांग्रेस ऑडिटेड फंड से दिया और आप अभी भाषण दे रहे हैं। हाँ, अगर आप प्रोसीड्स ऑफ क्राइम से जीते हो तो रिजाइन करो भैया, खुद का दुकान खोलो, उस पैसा से जाओ लड़ो। लेकिन वो लोग रिजाइन नहीं कर रहे, उनका रिजाइन नहीं, क्योंकि उनका शर्म नहीं है, उनको यहाँ से भी खाना है और वहाँ से भी खाना है भाई। रिजाइन करे, रिजाइन करके जीत के आएंगे और बीजेपी उनको टिकट देगा। वो तो हर बीजेपी आदमी को, देखिए बीजेपी ने साफ कर दिया हमको तृणमूलीकरण नहीं करना है। बीजेपी जिस MLAs को, जिस जिला परिषद को, जिस पंचायत को इतना दिन चोर 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 बोला, अगर आज तो उनके साथ ही वो घर में बैठ रहे, उनके साथ ही एक थाली में खा रहे, तो कल अगर रचना बैनर्जी को ले, शताब्दी राय को ले, काकोली को ले, तो उनके अगेंस्ट में जो बीजेपी खड़ा हुआ था उसको तो टिकट डिनाई करके इनको टिकट देना पड़ेगा। तो अपना संगठन कैसा चलाएगा? तो बीजेपी इनको लिया है 2 साल इनको ये डीलिमिटेशन बिल पास करने के लिए। वो अब अभी बहुत डेस्परेट हो गया है डीलिमिटेशन बिल पास करने के लिए। जब डीलिमिटेशन बिल अगर हो सके, खुदा न खास्ता अगर कर सके, करेंगे, उसको जैसा लिया है वैसा फेंकेंगे। ना हमारे टिकट में कभी जीत सकेंगे, ना बीजेपी उनको कभी टिकट देकर, देयर पॉलिटिकल करियर इज फिनिश। डेफिनेटली हम लोग लेके, देखिए डिस्क्वालिफिकेशन इज ब्लैक एंड व्हाइट, ये आप भी समझ सकते हैं। डिस्क्वालिफिकेशन एक्ट, कैंडी डिफेक्शन इज वेरी क्लियर। 10th शेड्यूल इंडियन कॉन्स्टिट्यूशन, Section 2(1)(a), Section 4. Plus, there is a very big Supreme Court judgment in the Shiv Sena case, Subhas Desai versus Principal Secretary Government of Maharashtra, which is a very recent case, जिसमें बहुत clearly बोला गया है कि political party और legislative party अलग है और legislative party without the political party कोई अलग, ना कोई group हो सकता है, ना हम अलग बैठेंगे। अलग भैया क्या भैया, वेजिटेरियन नॉन वेजिटेरियन सेक्शन है क्या शादी बाड़ी में कि आज आप शनिवार है आप वेजिटेरियन, आप वहाँ वेजिटेरियन बैठ जाए? ये क्या बात है क्या? আমরা তো কালকে
দেখুন এরা তো সবকিছু চুপি চুপি করছে, দল কখন ব্যবস্থা নেবে? এখন কেউ যদি কি হয়, ওরা গিয়ে, আমি একটা বিজেপি প্রোগ্রামে গেছি, কেন গেছেন? না দিদি কি করব। আচ্ছা ভাই একটু চুপ করেন না, ডিস্টার্ব করছেন কেন? প্লিজ 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 লেট মি আনসার না, চুপ कीजिए না। আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে দল কেন ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা একজন আজকে, এরা তো কিছু খুললাম খুললে তো চোর ডাকাতের দল, এরা তো খুললাম খুল্লা কিছু করছে না। আজকে গিয়ে এর সাথে ডিনার জবে যাচ্ছে, তার আগের দিন রাত্রির 12টায় আমি ফোন করলাম, হ্যাঁ আমি আছি, পরের দিন ফোন সুইচ অফ। তো এদের তো কোনো মানে ওপেনলি, আমরা যখন ছাতি ফাটিয়ে করছি, ওরা তো ওপেনলি করছে না। আমরা আজকে গেছি, আমি যেরকম জিজ্ঞেস করলাম জেপি সাহেব আপনি এখানে গেছেন কেন? আরে কি করব, ভিডিও ডেকেছিল, চাপ দিয়েছিল, গেছিলাম। বুঝতে পারলে? তো এগুলোর বিরুদ্ধে তো আপনি পথ দিতে পারেন না। যখন ব্ল্যাক এন্ড হোয়াইট, যখন ওরা স্পিকারকে চিঠি লিখে ওপেনলি বললো যে আমরা 20 জন এনসিপিআই তে যোগ দিচ্ছি, তখন তার দুদিনের মধ্যে আমরা কিন্তু ডিসকোয়ালিফিকেশনটা মুভ করেছি। मैम कल एयरपोर्ट के बाहर जो हुआ है उसको लेकर आपने आरोप लगाया है कि मर्डर करने की कोशिश की जा रही है। एक बंदा वहाँ पर था जिसने रिवॉल्वर, आप लोग देखिए, हम तो इंटरनेट में देखे, ये तो आप देख ही रहे हैं, ये तो देख ही रहे हैं आप लोग कि रिवॉल्वर उसके पास था। और कोई एयरपोर्ट से आ रहा, आज हम एयरपोर्ट से आए, सोनू आप भी दिल्ली जाते आते आप सब एयरपोर्ट से आए। अच्छा एयरपोर्ट इज अ सिक्योर प्लेस, yes or no? How can anyone in the presence of CRPF enter the airport with any sort of arms and ammunition? Whose responsibility is it? अभिषेक इज द लीडर ऑफ आवर पार्टी, और ये हम बार बार बोल रहे हैं ना, ये दिखाना चाहते हैं कि जन आक्रोश, ये कोई जन आक्रोश नहीं है, ये बीजेपी का युवा मोर्चा, बीजेपी का महिला मोर्चा, बीजेपी का जितना है, ये दिखाना चाहते हैं। एंड दिस इज, देखिए ये कितना दिन करेगा, कितना दिन करेगा, लोग तो देख रहे हैं। दिस इज जंगल लॉ, दिस इज ब्रेक डाउन ऑफ लॉ एंड ऑर्डर। इतना दिन उन लोग तृणमूल को बोलते थे कि तृणमूल ये किया, तृणमूल को क्या, आज वो जो कर रहे हैं वो तो सब कोई देख रहा है। Of course they have done it. पीएम दिल्ली কলকাতা में কাকুলি ঘোষ দোস্তের আজকে বলেছেন যে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে, তারা নাকি 4 কোটি টাকা 5 কোটি টাকা নিয়ে তারা ভালোবাসে তারা গেছে, আইনের দ্বারস্থ হবে না। নিশ্চয়ই হবে। আমি ইনভাইট করছি, ওরা ভালোবাসায় গেছে। যেই এমপিরা গত 2 বছর আগে এই দলের সিম্বলে, এই দলের ফান্ডসে, এই মমতা ব্যানার্জির মুখে এসে যারা গত 2 বছরে নিজের সাংসদ, নতুন কয়েকজন হয়েছে, ফার্স্ট টাইম এমপি হয়েছে, 14 গোষ্ঠী থেকে এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। কেউ আছে যে কোনোদিন পলিটিক্সও করেনি, এমনও লোক হয়েছে যারা এমপি হয়েছে, কোনোদিন পলিটিক্স, দলের ভালো 4টে কর্মীকে কেটে তাদের টিকিট দেওয়া হয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছে, কোন কারণে? কারণ 1 মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম, তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপি গুলো 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারে করে, আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে কেন? আইনত দ্বারস্থ হন না কেন? व्हाट इज द प्रॉब्लम? मैम पीएम कोलकाता में है, बहुत भरा बोला। हमको पीएम के बारे में मत बोलिए बाबा, पीएम अपने बारे में ही बोलिएगा, और पीएम को बोलिएगा आज कोलकाता से बड़ा बहुत इश्यूज चल रहा है सारा देश में, जो चल रहा है नीट के साथ जो हुआ है, बंगाल में 22 लाख, हमारा ऑल ओवर इंडिया 23 लाख जो हु हैव बीन हिट बाय नीट। आज नीट में ऐसा हो रहा है कि एनआईए को यूज करके, टेलीग्राम को बंद करा के आज नीट परीक्षा लेना पड़ रहा है इस देश में। ये हालत हुई है। एंड लुक एट व्हाट हैज हैपेंड। ये पाकिस्तान को आप लोग बोलते थे पाकिस्तान फेल्ड स्टेट है, पाकिस्तान फेल्ड स्टेट है। आप जाके इजराइल के साथ कोई वेक सा मेडल ले रहे, और आज पाकिस्तान ट्रम्प के साथ बैठ के आज बड़ा डिप्लोमेट बन गए। हम लोग कहाँ हैं? वेयर इज आवर फॉरेन पॉलिसी? देखिए प्रधानमंत्री को आके योगा करे हमारे देश में, हम बहुत खुश है। योगा सबको करना चाहिए, और बंगाल में तारकेश्वर जैसी सुंदर जगह में आके योगा कर रहे, हम उससे डबल खुश है। पर योगा करना उनका काम नहीं है। उनका काम है देश का विदेश नीति संभालना, उनका काम है देश का इकोनॉमी संभालना, उनका काम है देश के फ्यूचर जनरेशन का जो एजुकेशन पॉलिसी है उनको संभालना। तो पहले वो सब काम करे, फिर योगा, कार्डियो, डम्बेल सब कुछ करिए। ट्रम्प क्या बोला? ही इज गॉट अ किलर इंस्टिंक्ट। आप उसको क्या कहते हैं? किलर इंस्टिंक्ट। आपको क्या कहते हैं? ही इज अ किलर, ही लुक सॉफ्ट बट इज अ सॉफ्ट। तो आपको ये क्या लगा? आपको ये तारीफ लगा? अब हम लोग
लोग नॉन अलाइन मूवमेंट से आए हैं, हमारा प्रधानमंत्री को आज कोई बोले कि वो किलर है, आपको कैसा लगा? मुझे तो ये कॉम्प्लीमेंट नहीं लगा। थैंक यू जी, बस हो गया। Sometimes life unfolds exactly like a movie script right before our eyes, proving that even in the most unexpected places, true beauty and grace can shine bright. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।